যার কদমে কাঁধে না নিলে ওলি হওয়া যায় না, নাই রে তুলনায় আমার গাউসুল আজম জিলানীর। ওরে বাগদাদ জামে মসজিদেতে গাউসিয়াতের ডাক, সকল ওলির কাঁধে আমার দু চরণ পাক। নত শিরে করলো বরণ যত গাউসে জামানা, নাই রে তুলনায় আমার গাউসুল আজম জিলানীর। আমার গাউসুল আজম জিলানীর। ওরে গরিবে নেওয়াজে নিশা পড়ে গভীর অরণ্যে, গৌসে পাকের গৌসিয়তের সমর্থনে বলেন আমার মাথায় চোখে, বলেন আমার মাথায় চোখে আপনার চরণে দুইখানা, নাই রে তুলনায় আমার গাউসুল আজম জিলানীর, নাই রে তুলনা। এই জগতে কোন ওলি তাহার সমান হবে না, এই জগতে কোন ওলি তাহার সমান হবে না, নাই রে তুলনায় আমার গাউসুল আজম জিলানীর। এমন বেলায়েত আমার আল্লাহ আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদকে দান করেছেন। আমার গৌসে পাক দুনিয়ায় এসে ইবাদত রিয়াজত করে ওলি হন নাই, বরং আল্লাহ তাআলা নির্বাচন করে বাছাই করে পছন্দ করে মাদারজাত ওলি করে গৌসে পাককে দুনিয়াতে পাঠিয়েছেন। গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ তিনি দুনিয়াতে এসে ওলি হন নাই, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে ওলি বানিয়ে পাঠিয়েছেন। এই কারণে বলা হয় উনি হচ্ছেন মাদারজাত ওলি। সুবহানাল্লাহ। উনি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনবেন, ওনার আব্বা জান সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি আলাইহির রহমা, উম্মুল খায়ের ফাতেমা ওনার আম্মা জান দুজন আরাম করছিলেন রাতের বেলা। ওনারা দুজন আরাম করছেন, হঠাৎ করে গৌসে পাকের আব্বা জান সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের ঘরে আমার প্রিয় নবী তাশরীফ এনেছেন। আওয়াজটা একটু বড় হতে হবে, দুই হাত তুলে সুবহানাল্লাহ। আমার নবী যদি কারো স্বপ্নে আসে, সেটা নিছক সাধারণ স্বপ্ন নয়। এখানে উলামায়ে কেরাম আছেন, নবীজি যদি কারো স্বপ্নে আসে সেটা সাধারণ কোন স্বপ্ন, বরং নবীজি বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি স্বপ্নে আমি রাসূলকে দেখলো, সে বাস্তবে যেন আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান সবকিছুর আকৃতি ধারণ করতে পারলেও আমি রাসূলুল্লাহর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে গাউসে পাক শাহীন সাহেব বাগদাদ পিরানে পীর দস্তগীর বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জান সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহির রাহমা, উনি যখন আরাম করছিলেন, হঠাৎ করে ওনার স্বপ্নের ঘরে আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী তাশরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গাউসে পাকের আব্বা জানের স্বপ্নের ঘরে তাশরীফ এনে গাউসে পাকের আব্বা জানকে আমার গাউসে পাকের আগমনের শুভ সংবাদ শোনাইতে লাগলেন। ইয়া আবা সালেহ আ'তাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া'i ওয়াল আখতাবি কাশানি বাইনাল আম্বিয়া'i ওয়ার রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আবু সালেহ মুসা জঙ্গি, অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একজন নেক সন্তান দান করবে, ওই সন্তান কেবল তোমার সন্তান নয়, ওই সন্তান হচ্ছে আমি রাসূলুল্লাহর বংশধর।
সন্তানকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি, শুধু তাই নয় তোমার এই সন্তানকে স্বয়ং রব্বুল আলামিন ভালোবাসেন। তোমার এই সন্তানের মর্যাদা দুনিয়ার মধ্যে এমন হবে, আমি রাসূলুল্লাহ যেমনি ভাবে সমস্ত আম্বিয়া কেরাম এবং সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান, ঠিক তেমনি ভাবে সমস্ত আউলিয়া কেরাম এবং সমস্ত আকতাবগণের মধ্যে তোমার এই সন্তান, তোমার এই আওলাদে সালেহ তেমনি ভাবে মর্যাদাবান হবে, সম্মানিত হবে। কেমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যে সূরাটা কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা, আমরা সকলেই সেই সূরাটা একটু পারি। সবাই আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবান খুলে বলুন আল্লাহু আকবার, ডান হাত খুলে বলুন আল্লাহু আকবার। এটা সবাই পারে কি পারে না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জনকভোজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না বে ঠিক? ওরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক না? ওরে ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, নসিব হবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জনকভোজের সময় তোমার হইবে রে আসান। বলেন আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শেখাতে চাই কি চাই না? ডান হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সূরা কাউসার শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। বলেন কাউসার দান করলেন কে? কাকে দান করলেন? আমার প্রিয় নবীকে, হাবিবুল্লাহকে। সুবহানাল্লাহ পড়বেন না? আরবিতে একটা শব্দ আছে কাসির। কাসির শব্দের অর্থ হচ্ছে বেশি। এই কাসিরকে যদি আরেকটু সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আমরা চিন্তা করি, তাহলে কাসির থেকে হয় আকসার, অনেক বেশি। আর কাউসারকে যদি আরো সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আরো বেশি বৃদ্ধি করি, তাহলে ওই শব্দটা হয়ে যায় আকসার থেকে কাউসার। আল্লাহ পাক এখানে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে এখানে কাউসার বলে শুধুমাত্র হাউজে কাউসার বোঝানো হয় নাই। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে বাবা, এখানে কাউসার বলে শুধু হাউজে কাউসারে বোঝানো হয় নাই, বরং এই জায়গার মধ্যে আমার আল্লাহ কাউসার শব্দ বলে সমস্ত নিয়ামত, সমস্ত রহমত, সমস্ত আজমত, সমস্ত কারামত, সমস্ত মুজিজা, সমস্ত দৌলত, আসমান এবং জমিনের যত খাজিনা আছে সবকিছু আমার দয়াল নবীর হাতে অর্পণ করে দিয়েছেন। নবীজি নিজে বলেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ দাতা, আমি রাসূলুল্লাহ হচ্ছি বন্টনকারী।
আমার নবীর হাতে আল্লাহ পাক সমস্ত দুনিয়া এবং আখিরাতের যত খজিনা, জমিন এবং আসমানের যত খজিনা, যত ধন দৌলত, যত সম্পদ রয়েছে সবকিছু নবীজির হাতের মধ্যে তুলে দিয়েছেন। এখানে কাউসার বলেন, শুধু হাউজে কাউসার বোঝানো হয় নাই, এখানে কাউসার বলে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে কাসরাতে ইলমের মালিক বানায়া দিছি। অনেকে নবীর ইলমকে নিয়ে তারা ইসরা করে, নবী এটা জানতেন ওটা জানতেন না, নবী এটা বুঝতেন ওটা বুঝতেন না, নবীর এটা জানা ছিল ওটা জানা ছিল না। অথচ আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ওগো প্যারা মাহবুব, আপনার যা কিছু জানা ছিল না আমি আল্লাহ আপনাকে তার সব কিছু জানিয়ে দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ঘোষণাকার আরেকটু জোরে বলেন, আল্লাহর ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফদলে আযীম করেছি। আপনার ইলম এত বিস্তৃত, এত মহান, কারণ আল্লাহ নিজেই বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন। রহমান তিনি কে? তিনি হচ্ছেন ওই মহান সত্তা যিনি তার আপন প্যারা মাহবুবকে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। আল্লাহ যেখানে নবীকে শিখিয়েছেন ওইখানে কোন ইলমের প্রকার বাদ নাই, ওই ইলম থেকে ইলমে লাদুনিও বাদ নাই, ওই ইলম থেকে ইলমে গায়ব বাদ নাই। যত প্রকার ইলম আছে সর্ব প্রকার ইলম আমার আল্লাহ আমার দয়াল নবীর সিনা পাকের মধ্যে ঢেলে দিয়েছেন। কারণ নবী তো জানতে হবে, যদি নবীজি না জানেন, যদি নবীর ইলম না থাকে, ইলম যদি পরিপূর্ণ না হয়, তাহলে উম্মতের কার কোন রোগ আছে নবী সেটা বুঝবেন কিভাবে? রোগ বোঝার পরে ওই রোগের চিকিৎসা করবেন কিভাবে? আমার নবী এমন একজন আধ্যাত্মিক ডাক্তার, এমন একজন আধ্যাত্মিক বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত ডাক্তার কবিরাজ বিজ্ঞানীরা আমার দয়াল নবীর কদমের মধ্যে সারেন্ডার করে। কথা বলেন ঠিক কিনা? ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কাসরাতে ইলমের মালিক বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে কাসরাতে মুজিজার মালিক বানিয়েছি। সমস্ত আম্বিয়া কেরামকে আমার আল্লাহ নবুয়তের বৈশিষ্ট্য স্বরূপ অনেক নিয়ামত দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন। কোন কোন নবীকে একটা মুজিজা, কোন কোন নবীকে দুইটা মুজিজা, কোন কোন নবীকে তিনটা, কোন কোন নবীকে চারটা, কোন নবীকে পাঁচটা। এইভাবে হযরত মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নবুয়তের বৈশিষ্ট্য স্বরূপ মুজিজা দিয়েছেন বড় বড় 9টা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক একটা, দুইটা, তিনটা, চারটার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। আমার নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন মাথার তালু মোবারক থেকে পায়ের মোবারকের তালু মোবারক পর্যন্ত পুরা আপাদ মস্তক আমার নবীর সবকিছুই মুজিজা। নবীজি যেখানে হাত মোবারক লাগান সেটাই বরকতময় হয়ে যায়। নবীজি যেই জমিনের মধ্যে যান ওই জমিনটাও বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, সবাইকে মোহাম্মদে বলতে হবে সোনার মদিনা আমার প্রাণের না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না।
কিন্তু তোমায়, যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যেখানে যান সেই জায়গা আর নিদামি থাকে না, ওই জায়গা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী গিয়েছেন ইয়াসরিবে, সেটা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। নবী এসেছেন বাক্কা শহরে, নবীর পরশ শেষ হয়ে বাক্কা শহর হয়ে গেল মক্কাতুল মুকাররমা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক কাসরাতে মুজিজার মালিক বানিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীকে রব্বুল আলামিন কাসরাতে হিকমতের মালিক বানিয়েছেন, কাসরাতে নিয়ামতের মালিক বানিয়েছেন, কাসরাতে রহমতের মালিক বানিয়েছেন। শুধু রহমতের মালিক বানান নাই, আমার নবীকে রব্বুল আলামিন আসমান থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আরেকটু জোরে বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। নবীজি রহমতের সাগর। এইভাবে বলতে গেলে অনেক কথা। আমার আল্লাহ আমার প্যারা নবী মুস্তাফাকে এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক কাসরাত দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীকে রব্বুল আলামিন কাসরাতে উম্মতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়াদের যত উম্মত হবে, তাফসীরের মধ্যে লেখা হয়েছে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 120 কাতার। শুধুমাত্র আমার নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। অন্যান্য সকল নবীদের উম্মতের কাতার হবে 40 কাতার। আর আমার নবীর উম্মতের কাতার, উম্মতে মুহাম্মাদের কাতার হবে 80 কাতার। সমস্ত নবীর উম্মতের চাইতে দ্বিগুণ উম্মতের অধিকারী আমার নবী। এই জন্য কিয়ামতের ময়দানে আমার নবী কাসরাতে উম্মতের কারণে গর্ববোধ করবেন। সুবহানাল্লাহ পড়েন। এটাও আমার নবীর একটা শান। গৌসে পাকের আব্বা জানের স্বপ্নের মধ্যে আমার নবী যে বলেছেন, ও গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি, শোনো শোনো, সমস্ত আম্বিয়া কেরাম এবং সমস্ত রাসূলগণের মধ্যে আমি রাসূল যেমন মর্যাদাবান সম্মানিত, ঠিক তেমনি ভাবে সমস্ত আউলিয়া কেরাম এবং আকতাবগণের মধ্যে তোমার আব্দুল কাদের জিলানী তেমন ভাবে সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। গৌসে পাক শাইন সাহেব একজন এমন একজন পীরানে পীর দস্তগীর, সমস্ত আউলিয়া কেরামের চাইতে গৌসে পাকের মুরিদের সংখ্যা বেশি হবে। গৌসে পাকের কারামাতের সংখ্যা সমস্ত আউলিয়া কেরামের চাইতে বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান শেখ সাইফুল আজম আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে পৌঁছেছেন। যারা দূর দারাজ থেকে এখনো এসে পৌঁছাননি, আপনারা মেহেরবানি করে আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হুজুর মঞ্চে তাশরীফ আনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। কি বলতে চাইলাম, গৌসে পাকের শান, আল্লাহু আকবার কবীরা। সেই গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ পীরানে পীর দস্তগীর কেমন শানওয়ালা, তিনি বলছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামে। এটা আপনারা অনেকবার শুনছেন না? সবসময় খতমে গৌসিয়ার মধ্যে এটা সবসময় পড়েন না? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ পড়বেন। আমার গৌসে পাক বলেন, আল্লাহর গোটা বিলাদটাকে আল্লাহ পাক আমার সামনে এমন ভাবে তুলে ধরেছেন, এমন ভাবে উন্মোচন করেছেন, হাতের তালুতে একটা সরিষার দানা নিলে যেমনি ভাবে স্পষ্ট দেখা যায়, কন্ট্রোল করা যায়, আমি গৌসে পাকের কাছে আল্লাহর গোটা বিলাদটা হাতের তালুতে সরিষার দানার মতো। সুবহানাল্লাহ।
ওরে ভক্তের বিপদ হলে পূর্ব পাড়ে, তুমি যদি তাকো পশ্চিম পাড়ে, ডাকার মতো যদি ডাকতে জানে, ডাকার মতো যদি ডাকতে জানে, দূর করো ভক্তের পেরেশানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের। তো জোরে বলো না সুবহানাল্লাহ। ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আযাম লাসানি, তুমি গাউসুল আযাম লাসানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের। আরেকটা মহব্বত দিয়ে, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের। আরেকটু জোরে বলবো না সুবহানাল্লাহ। আমার গোসে পাকের কি শান দেখেন। অনেকে গোসে পাকের শানে বেয়াদবি করে, কয়েকগুলা আবেগের কথা। কোথায় ওনার মাজার, কোথায় বাগদাদ শরীফ ইরাক, কোথায় আমরা বাংলাদেশে, উনি আবার কিভাবে সাহায্য করবেন? নাউজুবিল্লাহ পড়বেন না? আমার গোসে পাক সাহায্য করতে পারেন কি পারেন না? আপনাদের বিশ্বাস আছে? যতটুকু বিশ্বাস আছে ততটুকু আওয়াজ দিয়ে বলেন, আমার গোসে পাক ওনার ভক্ত মুরিদদেরকে সাহায্য করতে পারে কি পারে না? এখনো যদি বিপদে আমরা গোসে পাককে ডাক দিই, গোসে পাক বাগদাদ শরীফ থেকে আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে কি রাখে না? আমি গত 5-6 বছর আগে রংপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। রংপুর ওই প্রোগ্রামে গোসে পাকের আলোচনা করছিলাম। ওরা জীবনে গোসে পাকের আলোচনা শুনে নাই, কারণ চট্টগ্রামের মতো এত সুন্দর পরিবেশ তো আর বাংলাদেশের সব জায়গায় নাই। ওরা গোসে পাক চিনেই না, গৌসুল আজম কারা জানেই না। এমনি জানে আব্দুল কাদের জিলানী একজন ছিলেন, বাস এতটুকু জানে। তো গোসে পাকের কি ক্ষমতা, গোসে পাকের কি কারামত, তাদের কোনো আইডিয়া নাই। ওয়াজ করছি কোনো মজা পাচ্ছি না, মানুষের কোনো রেসপন্স নাই। এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, অথচ বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ ছিল না। হঠাৎ করে ঝরঝর করে বৃষ্টি নামতে শুরু করলো, মানুষ ভিজতে শুরু করলো। আমি মেহফিল কমিটিকে বললাম, আমরা ক্যাম্প করে ফেলি। সবাই বলতেছে না হুজুর আলোচনা চালিয়ে যান, আমরা আপনার আলোচনা শুনবো। রংপুর তো অনেক দূরের পথ, যাইতে অনেক কষ্ট হয়েছে। বলতেছে আমরা আলোচনা শুনবো। আমি বললাম বৃষ্টি, হুজুর বৃষ্টিতে কোনো অসুবিধা না, আমরা শুনতে রাজি আছি। সুবহানাল্লাহ, আশিক তো কিছু আছে দুনিয়াতে। আমি বললাম ঠিক আছে, ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সবাই একটু জোশ নিয়ে, মোহাব্বত নিয়ে আপনারা আমার গৌসে পাককে একটু ডাক দেন। আমার আল্লাহ হয়তো গৌসে পাকের নামের সত্তায় আমাদেরকে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিতেও পারেন। এই কথা যখন বললাম, আমি বললাম আপনারা আমার সাথে বলেন ইয়া গৌসুল আজম। ওনাদেরকে বললাম, যখন ওনারা ইয়া গৌসুল আজম বললেন, আমি জোরে জজবা নিয়ে 3 বার ইয়া গৌসুল আজম যখন ডাক দিয়েছি, খোদার কসম সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার কবীরা। আমার হুজুর অধ্যক্ষ হাফেজ এম.এ. জলিল রহমাতুল্লাহ আলাইহি আমার গৌসে পাকের শান বয়ান করেছেন। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন গো তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা হন গো তোমার জননী। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের, হে বড় পীর জিলানের জিলানী, তোমারি নামের
গুণে আগুন হয়ে যায় পানি তোমারি। শুনেন 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 শুনেন, অনেকে কয় এগুলো আবেগের কথা, এর গোসল পাকের নামে আবার আগুন কেন পানি হয়? ব্রাহ্মণবাড়িয়ার এক বেয়াদব, প্রয়াত বেয়াদব, প্রয়াত বেয়াদব মানে মারা গেছে, গত 2-1 বছর আগে মারা গেছে, নামটা বলেই ফেলি, জোবায়ের আহমদ আনসারী। কি নাম? সবাই বলতে হবে। এই মিয়া সাহেব এক মাহফিলের মধ্যে, স্টেজের মধ্যে উনি বয়ান করতেছিলেন, তো বয়ানের এক পর্যায়ে আমাদেরকে কটাক্ষ করে, সুন্নিয়তের মানুষদেরকে কটাক্ষ করে, গৌসে পাকের গোলামদেরকে কটাক্ষ করে এই বেয়াদব বলতে শুরু করলো, কয় বেদাতিরা মাজার পূজারীরা কয় গৌসুল আজমের নামে নাকি আগুন পানি হয়ে যায়। আপনাদের কারো কাছে মেজবাতি আসেনি? কি বাতি? মেজ আছে না, মেজ কি বলেন, মাসিস, যেটা দিয়ে আগুন ধরায়। তো একজন থেকে একটা মাসিস নিছে, মেজবাতি নিছে। তো মেজ নিয়ে উনি স্টেজের মধ্যে ওই মেজবাতিটা কিভাবে ঘষা দিয়া আগুন ধরাইছে। আগুন ধরাই বলতেছে ইয়া গৌসুল আজম। খুব খেয়াল করেন, বেয়াদবির নমুনাটা দেখেন। কয় ইয়া গৌসুল আজম। কয় আচ্ছা আমি যে ইয়া গৌসুল আজম কইছি, আগুন কি নিচ্ছে নি? তো তারা নিবে নাই তো। কত এরা যে বন্ডরা মাজার পূজারী বেদাতিরা যে বলে গৌসুল পাকের নাম নিলে আগুন পানি হয়ে যায়, আমি গৌসুল আজমের নাম কইছি, আগুন তো নিবেও নাই, পানি হওয়া তো দূরের কথা। নাউজুবিল্লাহ পড়েন, আরেকটু জবান করলেন নাউজুবিল্লাহ। এত বড় গোস্তাখি ভরাট মজলিসে করেছে। যদি ওই ওয়াজটা আমি এখনো খুঁজে পাই নাই, তবে ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম আল্লামা মোশতাক আহমদ ওয়াইসি, উনি আমাদের জামিয়ার ফারিগুত তাহসিল ছিলেন, অনেক বড় আলেম এবং পীর সাহেব। উনি ওনার বয়ানে কথাটা বলেছেন এবং আমাদেরকে বলেছেন, এই কথাটা আমরা ওনার থেকে কোট করেছি। আবার মিডিয়াতে গেলে অনেকে বলবে যে আপনার প্রমাণ দেন, এজন্য আমি বলে দিলাম, রেফারেন্সটা বলে দিলাম। আল্লামা মোশতাক আহমদ ওয়াইসি মাদাজিলহুল আলী, বড় আলেম, বড় বক্তা। এই ভরাট মজলিসে উনি আমার গৌসে পাকের সামনে এত বড় বেয়াদবি করলেন। বলেন আমার গৌসে পাকের সামনে বেয়াদবি করলে অ্যাকশন আছে না নাই? ওলি আল্লাহদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলুন ওলি আল্লাহদের অ্যাকশন, ওলি আল্লাহদের অ্যাকশন, নবীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এর কিছুদিন পরেই এই জোবায়ের আহমদ আনসারী, আর আনসারী থাকে নাই, উনি হয়ে গেলেন জোবায়ের আহমদ ক্যান্সারী। ওনাকে ক্যান্সারে ধরেছে, স্কিন ক্যান্সার হয়ে ওনার গাল থেকে মাংসগুলা খসে খসে পড়েছে। আমেরিকায় না জানে কোন দেশে যাইয়া সার্জারি করেছে, কিন্তু লাভ হয় নাই, চেহারাটা পুরো বিকৃত হয়ে গেছে। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, এই মুহূর্তে ইউটিউবে ওনার নাম সার্চ করেন, জোবায়ের আহমদ আনসারী লিখলে ওনার আগের বয়ানগুলো পাবেন। ওনার ভরাট চেহারা ছিল, সুন্দর চেহারা ছিল, কিন্তু পরবর্তী ওনার মৃত্যুর আগ পর্যন্ত যে চেহারা, ওই চেহারা ছিল বিকৃত চেহারা, ওই চেহারা শকুনের মতো চেহারা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওলি আল্লাহদের অ্যাকশন, ওলি আল্লাহদের অ্যাকশন। তো মাইকের আওয়াজ যতটুকু যায়, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এর ভিতরে অনেকে আছে গৌসুল পাক মানে না, এরকম আছে না নাই? বেয়াদবি করে আছে না নাই? কিন্তু মনে রাখবা, খবরদার, বেয়াদবি করে মনে করছো পার পেয়ে যাচ্ছ, খবরদার, সাবধান করে দিতে চাই। আমার গৌসে পাকের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের কারো রক্ষা হয় নাই, রক্ষা হবেও না। চিল্লায় বলুন ঠিক কিনা? হাই হাই, যিনি মাতৃগর্ভ থেকে প্রায় অর্ধ কোরআন হিফজ করে দুনিয়াতে এসেছেন, সুবহানাল্লাহ, আমার অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, উস্তাদুল উলামা, তিনি বলছেন এভাবে, গর্ভ থেকে মায়ের মুখে শোনেন কোরআনের বাণী, হিফজ করেন অর্ধ কোরআন ওগো গাউসে জিলানী। মায়ে জানে না ছেলের খবর, জানেন আল্লাহ গনি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমারি নামের গুণে
আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আসসালামে নূরে চশমে আম্বিয়া। গোসল পাকের ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? ওমা এখন আবার অনেকে আবার গোসল আজম মানে না, কয় গোসল আজম বললে তো শিরক হয়ে যাবে। আমার ছেলের নাম রাখছি আবুল হাসান মোহাম্মদ নিয়াজ মাশকুর ফারুকী। মুস্তাফা ভাই বুঝেন দুঃখটা, নিয়াজ মাশকুর ফারুকী, আমার নাম নিয়াজ মাখদুম ফারুকী, তো আমার ছেলের নাম নিয়াজ মাশকুর ফারুকী। নামটা আমার আব্বা চুজ করছে, আমার আব্বা হুজুর রাখছেন। এখন আমাদের আত্মীয়ের মধ্যে একজন আমার কয় তোমার ছেলের নাম কি রাখছো? আমি বললাম নিয়াজ মাশকুর ফারুকী। কয় মাশকুর অর্থ কি? আমি বললাম মাশকুর অর্থ যার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যার শুকরিয়া আদায় করা হয়, সেটা হচ্ছে মাশকুর। কত শুকরিয়া আদায় তো হবে একমাত্র আল্লাহর। তুমি তো এটা কি নাম রাখছো? এর নাম তো শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ ওদের কাছে শিরিকের একটা ছোট মেশিন আছে, যেখানে সেখানে মেশিন এটা পকেট থেকে বাইরে করে ঠুস করে মেরে দেয় শিরিক। কথা বলে না কেন? ওদের জিকির। আমরা তো আমাদের তো আল্লাহর ওলিরা, হুজুর কিবলা তায়েশা মাদাজিলুল আলী, আল্লাহর ওলিরা আমাদেরকে সবক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আর হেতাগো কিছু তরিকত জিকির আছে। হেতাগো তরিকত জিকির হচ্ছে শিরিক 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 শিরিক, 100 বার শিরিক, এরপর 100 বার বিদআত বিদআত বিদআত। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? এদের আর কোনো জিকির নাই। আপনি এদের ওয়াজ খুলেন, ইউটিউবে সার্চ করেন, শিরিক বোমের মতো মারতেছে, শিরিক বিদআত। এই ছাড়া তাদের আর কোনো লফজ তাদের জবানের মধ্যে নাই। কত তোমার ছেলের নাম তো শিরিক করে বলছো। আমি বললাম কেমনে? কয় শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহর। তা আমি কইলাম আল্লাহ কোরআনে আল্লাহ পাক বলছেন না, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমার কাছেই তো প্রত্যাবর্তন করতে হবে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কি আমাদেরকে শিরিক শিখায়? তাদের খবর না, কেউ আছে এটা তো খেয়াল করি নাই। আমি বললাম আল্লাহ খেয়াল করার তৌফিক দান করুক। তারা এইভাবে গোসল আজমেরটাও খেয়াল করে না। একজনের সাথে আমার মার্কেটিং, চরম মার্কেটিং, সে আমার কথা কোনোভাবে মানতে রাজি নেই। তোমরা ইয়া গোসল আজম বলে বলে তো শিরিক করতেছো কেন? গাউসুল আজম তো একমাত্র আল্লাহ তাআলা। আমি বললাম কেমনে? গাউস অর্থ সাহায্যকারী, আজম মানে মহান, তো মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলা। আমি বললাম থামো, বুঝতে হবে কথা, কথা না বুঝা টানা ইচ্ছা করো না। আল্লাহ মহান সাহায্যকারী, এটাতে আমাদের কোনো দ্বিমত, কোনো সন্দেহ, কোনো বিরোধিতা নাই। কিন্তু তুমি আমাকে জবাব দাও, আল্লাহর কোন নাম কি গাউসুল আজম আছে কিনা? না, গাউসুল আজম তো আল্লাহর কোনো নাম নাই। 2 নম্বরে আসো, তুমি আমারে বলো তুমি কি মুমিন নাকি কাফের? আমি অবশ্যই মুমিন। তুমি কি আমাকে লিখে দিতে পারবা? অবশ্যই পারবো। লিখে দাও। লিখে দিছে আমি মুমিন। আমি কইলাম ঠিক আছে, এবার আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। জবানে খুলে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম এখানে আল্লাহ পাক আল্লাহর কিছু গুণবাচক নাম উল্লেখ করেছেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। আল্লাহর নাম আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি বললাম এইখানে আল্লাহ কয় আল্লাহ মুমিন, তোমার দাবি তুমি মুমিন। এখন আমি আল্লাহটা মানবো না তোমারটা মানবো? কয় আল্লাহটা মানবেন। আমি কি আল্লাহটা যদি মানি তাহলে আল্লাহ মুমিন তুমি কাফের। নাউজুবিল্লাহ। এখন কি কয়? হায় 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 হায়, ধরা তো খাইছি হুজুর, আমারে বাঁচান। আমি কি এখন বাঁচানোর চিন্তা করতেছো? কিছুক্ষণ আগে আমার গৌসে পাকের নাম নিয়ে ঠাট্টা করলা,
এখন নিজের গায়ের উপর আসছে, এখন বাঁচার জন্য পাগল হয়ে গেছো। আরে শোনো শোনো, আল্লাহ মুমিন আল্লাহর মতো, তুমি মুমিন তোমার মতো। একটা হাকিকত, একটা মাজাজ যদি এটাই না বুঝো, তুমি তো সব জায়গায় গোলমাল পাকাবে। আল্লাহ বলেন বান্দা আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে নিজের ব্যাপারেও রব শব্দ ব্যবহার করেছেন, মা বাবার ব্যাপারেও রব শব্দ ব্যবহার করেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব, মা বাবাও আল্লাহ আল্লাহর জায়গায় রব, আল্লাহ আল্লাহর মতো রব, মা বাবার মতো রব। এরপরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও ভাই, এখানে আল্লাহ পাক আমার নবীর শান ও আজমতের ব্যাপারে রাউফুন রহিমুন দুইটা শব্দ ব্যবহার করেছেন। অথচ আমরা জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহ বলেন না, আর রাহ রহিম কে? রহিম কে? রহিম কে? আল্লাহ রহিম। এখানে আয়াতে দেখতেছি আমার নবীও রহিম। এরপর সুবহানাল্লাহ কইতেন না, বাড়ির যাই কইেন আল্লাহ রহিম। আল্লাহ আল্লাহর জায়গায় রহিম। আমার নবীকে আল্লাহ রহিম বানিয়ে দিয়েছেন। আমার নবী আমার নবীর স্থানে রহিম। সুবহানাল্লাহ। তালগোল পাকানো যাবে না। অতএব যদিও মনে হয় যেন গাউসুল আজম বললে শিরিক হয়, আসলে এখানে শিরিকের কোনো সুযোগ নাই। গাউস এটা ওলিদের একটা শ্রেণী, একটা তবকা, একটা স্তর। ওই স্তরের মধ্যে যারা শ্রেষ্ঠ, যারা মহান, তাদেরকে বলা হয় গাউসুল আজম। মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই পৃথিবীর জমিনের জন্য, পুরো পৃথিবীর জন্য গাউসুল আজম তিনজন। জোরে বলুন কয়জন? আরেকটু জোরে। প্রথম গাউসুল আজম আমার নবীর নাতি, নবীর জানে জিগার, নবীর নুরানি নাতি ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মধ্যবর্তী গাউসুল আজম হচ্ছেন আমার গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ, পীরানের পীর দস্তগীর বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আখেরে গাউসুল আজম হবেন, যার জন্য আমরা আজকে অপেক্ষায় আছি, হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। गौसुल आज़म से जन बगदादे वाला, जे जन गौसुल आज़म से जन बगदादे वाला, तारे कदे जरे चरण जुगल मदीना वाला, तारे कदे जर चरण जुगल मदीना वाला, जे जन गौसुल आज़म से जन बगदादे वाला, जे जन गौसुल। এই যে আওয়াজ দিবেন, আমি রাগ করতে পারবো না, কারণ আপনারা আওয়াজ তো দিবেন, কিন্তু এটা চট্টগ্রামের আশিকদের আওয়াজ না, এটা তো নোয়াখালীর আওয়াজ। আপনাদের আওয়াজ তো হবে বুলন্দ আওয়াজ, কারণ আমি তো এখন আপনাদেরকে মাত্র মেশিন স্টার্ট দিয়ে মাত্র আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। কিছুক্ষণ পরে তো আসল ওয়াজ আপনারা শুনবেন। আমি তো সময়টা কাটাই দিচ্ছি। ওই দিন কিছুদিন আগে গিয়াসউদ্দিন আর তাইরি ভাইয়ের সাথে প্রোগ্রাম, এখন হাজার হাজার মানুষ। আমি গেলাম, দেখেন আমি ওয়াজ করতে আসি নাই, আমি আপনাদেরকে ঠান্ডা করতে আসছি। আপনারা একটু পরিবেশটা গোছায়া ফেলবেন, তাহিরি ভাই আসি ওয়াজ করবে। তো প্রধান বক্তার আগে যিনি ওয়াজ করে উনি আসলে ওয়াজ করে না, উনি পরিবেশটা গোছায়। তো আপনারা কি একটু সহযোগিতা করবেন না? কথা বলেন। যে জনে গাউসুল আযম সে জন বাগদাদি ওয়ালা, যে জনে গাউসুল তার কাঁধে যারে চরণ যুগল মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আযম সে জন বাগদাদি ওয়ালা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুইজনে ছিলেন
আল্লাহ নবীর প্রেমে উজালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদি वाला যেজন গৌসুল তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? তো আল্লাহ যদি ক্ষমতা দেয়, এই আকীদা এই বিশ্বাস যদি আমাদের থাকে, শিরিক বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আরে ক্ষমতা তো আল্লাহই দিবেন, আল্লাহই তো ক্ষমতা দিবেন। তো ক্ষমতা আল্লাহ কাকে দিবেন? আল্লাহ বেছে বেছে আল্লাহ প্রিয় বান্দাদেরকে দিবেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই তো দিবেন। আসিফ বিন বারখিয়াকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আপনারা এই ঘটনা জানেন, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। উনি যখন রানী বিলকিসের সিংহাসন আনতে বললেন, সাবা শহর থেকে সিরিয়ার জমিন প্রায় 1300 কিলোমিটার 900 মাইল, তাফসীরের মধ্যে লেখা হয়েছে সেই সুলাইমান আলাইহিস সালাম ওনার সভাসদ বর্গদের মধ্যে, ওনার উম্মতদের মধ্যে সেখানে জিন জাতিরাও ছিল, মানব জাতিও ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যেই মাত্র ঘোষণা দিলেন, কে পারবা রানী বিলকিসের সিংহাসন 1300 কিলোমিটার দূর থেকে আমার কাছে নিয়ে আসবা। রানী বিলকিস আমার দরবারের নিকটবর্তী হয়ে গেছে, আমার ঘরের দরজার কাছাকাছি চলে এসেছে। তোমাদের মধ্যে কে পারবা রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে? একজন জিনের বাচ্চা দাঁড়িয়ে গেল। ওই জিনের বাচ্চার নাম হচ্ছে ইফরিত। সূরা নামলের মধ্যে রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। ওই ইফরিত ডাক দিয়ে বলেন, হুজুর আমি ওই রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসব। আপনার মিটিং ভাঙার আগে আগে, আপনি আপনার ওই জায়গা থেকে ওঠার আগে আগে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে নিয়ে আসব। সুলাইমান নবী বলে, হবে না হবে না হবে না হবে না। এর আগে কে পারবা? এক একজন এক এক ধরনের কথা বলে। সুলাইমান আলাইহিস সালামের কথার কারণে হঠাৎ করে একজন ব্যক্তি হাত তুলে দিলেন। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলে, হুজুর আমি আপনার সামনে আনতে পারবো। আমার আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলেন, قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ব্যক্তিটা বলেন, ও সুলাইমান আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবো। আপনার চোখের পলক পড়ার সাথে সাথে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পলকের মধ্যে আপনার সামনে আমি সিংহাসনটা নিয়ে আসবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি যার কাছে পূর্ববর্তী আসমানি কিতাবের ইলম ছিল, জ্ঞান ছিল, যিনি ইসমে আযম জানতেন। ওই ব্যক্তি আর কেউ না, আর কেউ না, উনি কোনো জিন না, ফেরেশতাও না, উনি একজন মানুষ। উনি সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত। তাফসীরের মধ্যে এসেছে শুধু উম্মত নয়, উম্মতের মধ্যে বেলায়াতপ্রাপ্ত একজন বলে উনি হচ্ছেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, আপন খালাতো ভাই। ওনার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই আসিফ বিন বারখিয়া চোখের পলকে ওই সিংহাসনটা সাবা শহর থেকে সিরিয়ার জমিনের মধ্যে নিয়ে এসেছে। সুলাইমান নবী তো দেখে অবাক হয়ে গেলেন, আর বললেন, শোনো শোনো, হাযা মিন ফাদলি রাব্বি। এটা তোমার ক্রেডিট না, এটা তোমার ক্রেডিট না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দয়া। সুলাইমান নবীর একজন উম্মতের ওলির যদি এত পাওয়ার হয়, তাহলে আমার নবীর উম্মতের মধ্যে যারা ওলি তাদের পাওয়ার বেশি নাকি কম? ওয়াজ বুঝলে বলেন, বেশি নাকি কম? এখনো আওয়াজ আসে নাই, বেশি নাকি কম? যদি আমার নবীর উম্মতের ওলির পাওয়ার অন্য নবীদের উম্মতের ওলির চাইতে বেশি পাওয়ার হয়, তাহলে আমার গাউসে পাক তো শুধু ওলি না, তিনি হচ্ছেন ওলি দিগের মহারাজা। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক শাহেনশাহ বাগদাদ পীরানে পীর দস্তগীর, তিনি ওলি দিগের রাজা মহারাজ। মুজাদ্দিদ আল ফিসানি
শেখ আহমদ ফারুক সিরহিন্দি ওনার মাকতুবাত শরীফের মধ্যে লিখেন, যদি কোনো ব্যক্তি ওলি হইতে হয়, ওলি কি হইতে হয়? কথা বলেন। বেলায়েতের তালিকাভুক্ত যদি হইতে হয়, দুইজন ব্যক্তির দুইজন শাখসিয়াতের রিকমেন্ডেশন লাগবে, দুইজন ব্যক্তির সিলমোহরের স্বাক্ষর লাগবে। একজন হচ্ছেন বেলায়েতের সম্রাট মাওলায়ে কায়নাত মুশকিল কুশা হাজত রওয়া হযরতে মাওলা আলী শেরে খুদা। अली वर्गा जमाने ते कोई पीर दिखा मैनो, अली वर्गा जमाने ते कोई पीर दिखा मैनो, उसी जात अली दिए कायनात अली दिए, अली वर्गा जमाने ते कोई पीर दिखा मैनो। ज़बान खुले बोलो सुभान अल्लाह, बोलो या अली, नाराए हैदरी, नाराए हैदरी, या अली, या अली, ज़बान खुले बोलो मरहबा। আমার মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, ওলি হতে হলে বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এর রিকমেন্ডেশন লাগবে। আর আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ পিরানে পীর দস্তগীরের রিকমেন্ডেশন লাগবে। একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আরে বাগদাদের জমা মসজিদে আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ পিরানে পীর দস্তগীর তিনি যখন ঘোষণা করে দিয়েছেন, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, সমস্ত ওলির কাঁধে আমি গৌসে পাকের কদম। ওই মজলিসে 313 জন আল্লাহর ওলি বসা ছিলেন। 313 জনের মধ্যে 312 জন গৌসে পাকের সামনে গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ করে কেন? আর একটু জোরে কেন? ওই মজলিসের মধ্যে 312 জন গৌসে পাকের সামনে গর্দান মোবারক ঝুঁকিয়ে দিলেন। হঠাৎ করে একজন দৌড়ে আসলেন গৌসে পাকের কদমে, ওনার নাম হচ্ছে আলী ইবনে হাইতি। সুবহানাল্লাহ। ওই আলী ইবনে হাইতি গৌসে পাকের সামনে এসে আমার গৌসে পাকের কদম মোবারক নিয়ে উনি ওনার কাঁধের মধ্যে দিয়ে দিলেন আর বললেন, গৌসে পাক সবাই থিওরিক্যাল আপনার কদম তাদের কাঁধে মেনে নিয়েছে, আমি প্র্যাকটিক্যাল ভাবে আপনার কদম আমার কাঁধের মধ্যে মেনে নিলাম। যার কদমে কাঁধে না নিলে ওলি হওয়া যায় না, নাই রে তুলনায় আমার গৌসুল আজম জিলানী। মাশাআল্লাহ, আমার গৌসুল আজম জিলানীর ওই মজলিসের মধ্যে গরিব নওয়াজ উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন খোরাসানের একটা পাহাড়ের মধ্যে, তিনি মুরাকাবা হালতের মধ্যে ছিলেন। আমার গৌসে পাকের গৌসিয়তের এই আওয়াজটা, এই আহ্বানটা আমার গরিবের আওয়াজে কানের মধ্যে পৌঁছে যায়। গরিবের আওয়াজটা বলেন, লা 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 বল কদমকা আলা আইনি ওয়া আলা রাসি। ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার গৌসিয়তের কদম শুধু আমার কাঁধে নয়, আমার কাঁধে নয়, বরং আপনার গৌসিয়তের কদম আমার এই দুই চোখে এবং আমার মাথায়। কিন্তু ওই মজলিসে আরেকজন ছিলেন, ওই লোকটার নামও আলী, উনিও আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি গৌসে পাকের ওই কথাটাকে মেনে নিতে পারেন নাই। রহস্য কি আছে, হাকিকত কি আছে উনি বুঝতে পারেন নাই, ভুল করে ফেললেন। ভুল করে তিনি গৌসে পাকের গৌসিয়াতের কদমকে ওনার কাঁধে মেনে নিতে পারেন নাই। তো ওই মানুষটা কিছুদিন পরে এমন অভাব অনটনের শিকার হলেন, অভাব অনটনে পড়ে চাকরি খুঁজতে লাগলেন, কাজ খুঁজতে লাগলেন। যারা গৌসে পাকের সাথে বেয়াদবি করে তাদের জন্য আমি কথাটা বলছি। কেমন গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ
ওই আলী নামক ওই ব্যক্তি কাজ না পেয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে। তো কাজ খুঁজতে খুঁজতে এক খ্রিস্টানের বাড়িতে গিয়ে পৌঁছলো। গিয়ে বলে, আপনার বাড়িতে কি করার মতো কোনো কাজ আছে, আমার দিতে পারবেন? কয় না, এরকম তো কোনো কাজ আমার কাছে নাই। কয়, আপনি দেন না, একটা কাজ দিলে হয়েছে, আমার অবস্থা খুব খারাপ। কয়, আমার কিছু শুকর আছে। শুকর কি আছে? কথা বলেন। শুয়োর। শুয়োর শুয়োর চেনেন? শুয়োর গোশত হালাল না হারাম? ঠিক আছে। বলে, আমার কিছু শুকর আছে। এখন তুমি একজন বুজুর্গ মানুষ, দেখো তো বুজুর্গ মতো লাগতেছে, তোমার দিয়ে আমি এই কামটা কেমনে করাই? আমার আর কোনো উপায় দেন, এই কাম হলো দেন। আমার শুকর গুলাকে পরিচর্যা করবা, লালন পালন করবা, চারণ ভূমিতে নিয়ে তাদেরকে একটু তুমি চড়াই আনবা, পারবা? কারণ কি করা, অগত্যা, যেহেতু আর কোনো উপায় নাই। ঠিক আছে, দায়িত্ব নিয়ে নিলেন এই বান্দা। দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেকদিন সকালবেলা নিয়ে যায়, নদী পার করে চারণ ভূমিতে নিয়ে আবার সন্ধ্যায় নিয়ে আসে শুকর গুলাকে। এখন একদিন নদীর মধ্যে এমন জোয়ার চলে এসেছে, পানি, ওই ব্যক্তি দেখলেন যে সমস্ত শুকর গুলা পানি পাড়ি দিয়ে এই পাড়ে চলে আসছে, ছোট্ট একটা শুকরের বাচ্চা এটা আর আসতে পারছে না। তখন উনি কি করলেন, ওই শুকরের বাচ্চাটাকে কাঁধে নিলেন। নাউজুবিল্লাহ। কোথায়? কাঁধে। তো কাঁধে নেওয়ার পরে পানি পাড়ি দিয়ে আসার পরে হঠাৎ করে এখন টনক নড়ে উঠলো, হায় 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 হায়, আমি কি করলাম, কি করলাম? আমি বাগদাদের জুমা মসজিদে গৌসে পাক শাহেনশাহ বাগদাদের ওই কদমকে, গৌসিয়াতের কদমকে কাঁধে মানতে পারি নাই, অথচ আজকে অবস্থা দৃষ্টে শুকরকে আমি আমার কাঁধে চড়িয়ে নিয়েছি। এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বড় একটা শিক্ষা। উনি তাড়াতাড়ি চলে গেলেন আমার গৌসে পাকের কাছে, আর গিয়ে বললেন, গৌসে পাক, আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে তওবা পড়ান, আমি বেয়াদবি করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আপনার কদমকে মানতে পারি নাই, অথচ শুকরের বাচ্চাকে কাঁধের মধ্যে আল্লাহ পাক আমাকে চড়িয়ে দিয়েছেন, আপনি আমাকে মাফ করেন, আমারে তওবা পড়ান, আবার কালেমা পড়ান। আমার গৌসে পাক ওনাকে ক্ষমা করলেন, ওনাকে তওবা করালেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সময় থাকতে সাধু সাবধান। যারা গৌসে পাকের সামনে বেয়াদবি করে, যারা গৌসিয়া কমিটির সঙ্গে বেয়াদবি করে, সাবধান। এমন এক সময় আসবে তওবার দরজা সব বন্ধ হয়ে যাবে, জবান সব বন্ধ হয়ে যাবে, তওবা নসিব হবে না। আমরা অনেক বেয়াদবের ইতিহাস জানি। সুতরাং আমার গৌসে পাকের আশিক যদি আমরা হতে পারি, আমাদের নিদামি জীবন দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।